তো জয় হিন্দ আমার সকল সের এবং সেননি। আজকের ভিডিওটা হচ্ছে শুধুমাত্র আমাদের সাবস্ক্রাইবারদের জন্য, ঠিক আছে? যারা এতদিন ধরে ভাই আমাকে বিলিভ করে আসছে, আজকে ভাই তোমাদের জন্য বিশাল একটা ইম্পর্টেন্ট ভিডিও এসএসসি জিডি ডকুমেন্ট নিয়ে, ঠিক আছে? আজকে আমি তোমাদের সামনে অনলি দুটো ডকুমেন্ট নিয়ে কথা বলবো, যে দুটোকে নিয়ে সব থেকে বেশি ছেলে মেয়ে টেনশনের মধ্যে থাকে। 99% ছেলে মেয়ে কিন্তু টেনশনের মধ্যে থাকে। এই দুটো ডকুমেন্ট কি কি ভাই সেটা নিয়ে কথা বলবো, এবং এই দুটো ডকুমেন্টের কারণে বহু ছেলে বাদ যায় ভাই। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। আজকে তোমাদের সকলের কাছে রিকোয়েস্ট ভাই, তোমরা এই ভিডিওটা বিভিন্ন গ্রুপে শেয়ার করে দেবে। এটা দেখার পর বিভিন্ন ছেলে মেয়ে ভাই টেনশন মুক্ত হতে পারবে, কারণ এই দুটো ডকুমেন্ট নিয়ে যা টেনশন করে ছেলে মেয়ে, ঠিক আছে, অন্য কিছু নিয়ে কিন্তু করে না। বলছে সম্ভব হলে ভাই একটু শেয়ার করে দেবে। তো চলো ভিডিওটা আমরা শুরু করি। তোকে এক নম্বরে যে ডকুমেন্টটা রেখেছি সেটা হচ্ছে ডোমেসিয়াল সার্টিফিকেট। 99% ছেলে মেয়ে ডোমেসিয়াল সার্টিফিকেট নিয়ে কিন্তু টেনশনের মধ্যে থাকে। অনেকের কোশ্চেন, দাদা আমার 1 বছরকার পুরনো আছে। অনেকের কোশ্চেন, দাদা আমার 2 বছরকার পুরনো আছে। অনেকের কোশ্চেন, দাদা আমার 6 মাসকার পুরনো আছে। আমাদের এটা কি ভ্যালিড করবে কি করবে না, এটা ভালো করে আমরা কোথাও বুঝতে পারছি না। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও, তোমার সমস্ত রকম ডাউট কিন্তু ভাই সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। দেখো ভাই, তোমরা যখন অ্যাপ্লিকেশন করেছিলে, ঠিক আছে, মনে পড়ছে তোমরা যখন অ্যাপ্লিকেশন করেছিলে সেখানে কিন্তু তোমরা ডোমেসিয়াল নাম্বারটা দিয়েছিলে এবং তোমরা এই ডোমেসিয়াল সার্টিফিকেটটা কিন্তু আপলোডও করেছিলে। কি বস, মনে পড়ছে? তো এখানে ভাই যেটাকে দিয়ে করেছিলে সেটাই কিন্তু আমাদের ফিজিক্যালে কাজে লাগবে, ঠিক আছে? সেটা তোমার 1 বছরকার পুরনো হোক, 2 বছরকার পুরনো হোক, 6 মাসের পুরনো হোক, এটা ভাই কোনো প্রবলেম কিন্তু ক্রিয়েট করবে না। তো প্রবলেম কখন করবে? যখন এই নাম্বারের সঙ্গে তোমার ভাই ডোমেসিয়ালের নাম্বারটা মিলবে না, তখন কিন্তু প্রবলেমটা করবে। এবার অনেকে বলতে পারে, দাদা আমরা অ্যাপ্লিকেশনের সময় তো আধার কার্ড দিয়ে অ্যাপ্লিকেশন করেছিলাম, আমাদের কি কোনো প্রবলেম করবে? তোমরা ভাই যে কোনো ডোমেসিয়াল দিলেই কিন্তু তোমাদের কিন্তু ভ্যালিড করে দেবে, ঠিক আছে? তোমরা একটু খেয়াল রাখবে 1 বছরকার পূর্ণ যাতে না হয়, ঠিক আছে? যারা এখানে ভাই আধার কার্ড দিয়ে অ্যাপ্লিকেশন করেছো, তোমরা শুধুমাত্র খেয়াল রাখবে এটা যেন 1 বছরকার পূর্ণ না হয়, ঠিক আছে? 1 বছরকার পূর্ণ হলেও কোনো রকম ক্ষতি কিন্তু হবে না। আর যারা ভাই এখানে অ্যাপ্লিকেশন করার সময় ভাই এখানে আপলোড এবং ভাই নাম্বারটা সেন্ড করেছো, বা তোমরা ভাই অ্যাপ্লিকেশন করার সময় ভাই এখানে দিয়েছো, তোমাদের কিন্তু সেটাই কিন্তু ফিজিক্যালের সময় লাগবে। দেখো ভাই, আমি তোমাদেরকে উদাহরণ সহকারে বোঝাচ্ছি। মনে করো তোমরা সকলে অ্যাপ্লিকেশনের সময় আধার কার্ডের যে নাম্বারটা আছে না, সেটা তোমরা মনে করো অ্যাপ্লিকেশনের সময় দিয়েছো। মনে করো আবার কি তোমরা সকলেই দিয়েছো। এবার মনে করো তুমি ফিজিক্যালের সময় অন্য আধার কার্ডের নাম্বার দেখাতে যাচ্ছ, তখন বলো তোমাকে কি অ্যাপ্রুভ করবে কি রিজেক্ট করবে? দেখো ভাই, তোমরা এখান থেকেই বুঝতে পারছো ব্যাপারটা কি, ঠিক আছে? তো ভাই টেনশনের কোনো কারণ নেই। 1 বছর, 2 বছর, 6 মাস, এগুলোর ভাই সমস্ত ফালতু কথা, ঠিক আছে? তোমার অ্যাপ্লিকেশনের সময় থেকে কিন্তু এই 6 মাস, 1 বছর, 2 বছর এটা কিন্তু ধরা হয়, ঠিক আছে? এত সব মাথার মধ্যে চিন্তা করে কোনো লাভ নেই ভাই। তোমরা ভাই অ্যাপ্লিকেশনের সময় যেটা দিয়েছিলে সেটাতেও কিন্তু কাজ করবে। এবার কেউ কেউ মনে করো নতুন বার করে নিয়েছো, তোমরা ভাই দুটোকেই নিয়ে যাবে, ঠিক আছে? পুরোনোটাই কিন্তু ভাই তোমাদের চেক করবে, তোমরা ফিজিক্যালে গেলেই কিন্তু বুঝতে পারবে। তাহলে আশা করছি 1 নাম্বার ডকুমেন্টটা তোমাদের সম্পূর্ণ ক্লিয়ার হলো। ডোমেসিয়াল সার্টিফিকেট নিয়ে যারা দিনরাত টেনশনের মধ্যে থাকো, আশা করছি তোমাদের সম্পূর্ণ ডাউটটা ক্লিয়ার হলো। এবং 2 নাম্বার সব থেকে ইম্পর্টেন্ট, ভালো করে মনোযোগ সহকারে শোনো। এসসি, এসটি, ওবিসি, এনসিএল সার্টিফিকেট, ঠিক আছে? ওবিসি, এনসিএল সার্টিফিকেট, এই জিনিসটা কি আমাদেরকে প্রত্যেক বছর বের করতে হবে? এটাই কিন্তু ম্যাক্সিমাম ছেলেদের কিন্তু কোশ্চেন থাকে। তো দেখো ভাই, তুমি আগের বছর, ঠিক আছে, যদি এসএসসির ফরম্যাটে যদি এনসিএল বের করে থাকো, তোমাকে কোনো রকম এনসিএল আর বের করতে হবে না, ঠিক আছে? এটা কিন্তু 3 বছর, 4 বছর, 5 বছর কিন্তু কাজ চলে যাবে, ঠিক আছে? কোনো রকম কিন্তু প্রবলেম হবে না। এবার দেখো, যাদের ওবিসি লিস্ট থেকে বাতিল করে দিয়েছে, তোমাদের খবর কিন্তু ভাই আমি বলতে পারছি না। তবে এসসি এসটি ভাইদের তোমাদের কিন্তু এনসিএলটা সেম টু সেম ওটাতেই কিন্তু চলবে, তুমি এসএসসির ফরম্যাটে বানিয়ে থাকো, ঠিক আছে? মনে করো তুমি এসসি সার্টিফিকেট আমাদের পশ্চিমবঙ্গ থেকে বানিয়েছো, ঠিক আছে? এটা কি তোমাকে প্রত্যেক বছর পরিবর্তন করতে হয়? করতে হয় না। সেম টু সেম ভাই এনসিএল, ঠিক আছে? এটা যদি একবার বানিয়ে নাও ভাই এই ফরম্যাটে, তাহলে ভাই প্রত্যেক বছর তোমাকে আর বানাতে হবে না। এই দুটো জিনিসকে নিয়ে ম্যাক্সিমাম স্টুডেন্ট ভাই টেনশনের মধ্যে থাকে। একবার করে ফর্ম ফিল আপ করবে, 4-5 বার করে ডোমেসিয়াল সার্টিফিকেট বের করার জন্য ছুটবে, ঠিক আছে? এটা কিন্তু ভাই রিয়েল নয়। ডোমেসিয়াল সার্টিফিকেট মানে কি? ডোমেসিয়াল সার্টিফিকেট মানে হচ্ছে স্থায়ী বাসিন্দা, ঠিক আছে? তুমি এখানে বাস করো, এটা যত পূর্ণ হবে ততই তো ভাই স্যাররা বুঝতে পারবে যে ছেলেটা এখানকারই বাসিন্দা, ঠিক আছে? এবার দেখো 2 বছর কাজ বা 3 বছর পূর্ণ হয়ে গেলে তখন তুমি একবার বের করে নিতেই পারো, কিন্তু 1 বছর পর পর কিন্তু বের করার কোনো মানেই হয় না। আশা করছি তোমাদের সমস্ত রকম ডাউট ক্লিয়ার করতে পারলাম। তোমরা ভিডিওটা বিভিন্ন গ্রুপে শেয়ার করে দেবে। অনেকেই ভাই টেনশনের মধ্যে থাকে, সকলকে টেনশন মুক্ত করতে সাহায্য করো। আর এসএসসি জিডি ফিজিক্যাল রিভিউ সম্পর্কে ভিডিও আসবে, তোমরা চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। সকলকে জয় হিন্দ, বন্দে মাতরম।